এরে আমার আড়াই হাজারের আব্বু ওই ইহুদি তো নবীর মোহাব্বত বুঝে নাই, নবীর ভালোবাসা বুঝে নাই। ওই ইহুদি রাগান্বিত হয়ে এক পর্যায়ে গিয়ে আমার নবী নূরের নবীজির নুরানি ত্বক মুবারক, নুরানি চেহারা মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন, থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার। আমার আপনার নবী হায়াতুল নবী জানেন সাহাবী হযরত ওমর, যিনি অর্ধ জাহানের বাদশা ছিল, যিনি তলোয়ার নিয়ে বাহির হইলে বেঈমান কাফেরেরা থর থর করে কাঁপত। এরে আব্বু আমার নবীজি ওই ইহুদি যখন আঘাত করলো, আমার হায়াতুন নবী জিন্দা নবী ইহুদির হাতটাকে ধইরা টান দিয়া মেসেজ করতে আরম্ভ করলো, আর বলতে লাগলো, ইহুদি বাইরে তুমি যে হাত দিয়ে আমারে আঘাত করেছো, তুমি কি ব্যথা পেয়েছো কিনা? ইহুদির মনে একটা হেদায়েতের নূর, একটা প্রেমের নূর, ভালোবাসার নূর সৃষ্টি হতে লাগলো। কি আমি মুসলমানদের নবীর দেহ মুবারকে, চেহারা মুবারকে আঘাত করলাম, তিনি কষ্ট পাওয়ার কথা, ব্যথা পাওয়ার কথা, যন্ত্রণা পাওয়ার কথা, উল্টো আমাকে জিজ্ঞেস করলো আমি নি ব্যথা পেয়েছি। এরে মুসলমানদের নবীর আদর্শ কি এতই সুন্দর! ওই হতে আর এই দিক সেই দিক উত্তর না দেয়া 18টা খেজুর আমার নবীজির হাত মুবারকে দিয়ে দিল। আমার নবীজি চলে আসতে লাগলো। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আরে যেই হাবিবের দেহ মুবারকের মধ্যে, যেই হাবিবের বদন মুবারকের মধ্যে মশা এবং মাছিকে আমি আল্লাহ বসা হারাম করে দিয়েছি, ওই চেহারা মুবারকের মধ্যে ইহুদি আঘাত করলো, আমি নবীর সহ্য হলো না, আমি আল্লাহর সহ্য হলো না। বন্ধু হাবিবের কাছে যাও, হাবিব যদি এই মুহূর্তে বলে আমি ওই ইহুদির বিচার করব, আমার নবীর দরবারে খেদমতে হযরত জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ইহুদি আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাঠিয়েছেন, এই মুহূর্তে যদি বলেন ওই ইহুদির বিচার আমার আল্লাহ করবে। আমার নবী বলেন, না রে জিবরাইল, ইহুদি আমারে চিনে নাই, আমারে যদি চিনতো তাইলে তো সে আমারে আঘাত করতো না। আল্লাহ আমাকে হেদায়েতের বাণী দিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে, আমি কালেমার দাওয়াত দেব, কিন্তু ইহুদি চিনে নাই, বুঝে নাই আমি যে নবী। যাও যাও, তুমি চলে যাও, আমাকে একটু সুযোগ দাও। জিবরাইল আমিন চলে গেলেন। আমার হায়াতুন নবী জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন খেজুরগুলো নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার খুজরা মুবারকের সামনে গিয়া ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা, ধরো এই খেজুরগুলো আমার হাসান এবং হুসাইনকে দিয়ে দাও, তাদেরকে খাওয়ায়া দাও। আমি এগুলো নিয়ে আসছি, বরকতান হিসাবে আমি তোমার হাতে দিলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারকটা কেন লাল হয়ে রইল? আমার নবী বলে, ফাতেমা, ও
ফাতেমা, তুমি এই কথা জানতে চাও না, আমি এই কথার উত্তর তোমাকে দিতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দেহের মধ্যে আমাদের শরীর মুবারকের মধ্যে, নুরানি বদন মুবারকের মধ্যে আমার আল্লাহ মশা এবং মাছিকে বসা হারাম করে দিয়েছে, ওই নুরানি চেহারা মুবারকের মধ্যে কে আঘাত করলো? আপনি বলুন। ফাতেমা কান্দে, আমার নবী কই, এই উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আমার হাসান হুসাইনকে খেজুরগুলো খাওয়ায়া দাও, আমি আবার পড়ে আসবো, এসে আমি তোমার সাথে কথা বলবো, উত্তর দেব। আমার নবী চলে যায়। যেই ইহুদি হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবীকে আঘাত করলো, ওই ইহুদির সাথে আমার আপনার নবীর আবার দেখা। আমার নবীরকে দেখা ইহুদি আমার নবীজির কদম মুবারকের মধ্যে পয়রা একটা চিৎকার মারল, মুসলমানদের নবী গো, আপনার চেহারা মুবারকের মধ্যে এত আকর্ষণ, আপনি নবীর আদর্শ এত সুন্দর, আমি যখন আপনাকে আঘাত করলাম, করার পরে গো মুসলমানদের নবী, আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না, আমি আর খাবার খেতে পারি না। ও মুসলমানদের নবী, আমি যখন আপনাকে আঘাত করলাম, আপনি তো পারতেন আমাকে আঘাত করতেন, কিন্তু আপনি আঘাত করেন নাই। আমার হাতটা কি আপনি চাই না উল্টো মেসেজ করছেন আর বলছেন আমি ব্যথা পেয়েছি কিনা? ও মুসলমানদের নবী, আপনার আদর্শ তো সুন্দর, আপনি আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই গো নবী, সন্দেহ নাই। এই মুহূর্তে আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। এই মুসলমানদের ধর্মটা, নবীর আদর্শটা অনেক সুন্দর। ও গো মায়ার নবী, আপনি যদি এই মুহূর্তে আমি ওদের কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন, বাকি জীবনটা আমার ধন্য হয়ে যাইব। তুমি রহমান, তুমি মেহের, একই জবান বন্ধ রাখবেন না। তুমি তুমি মেহের, অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি তুমি মেহের, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। দয়া করো, মায়া করো, ওহে দয়াবান, তুমি মেহের, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি
তুমি রব, তুমি মেহের। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় আওয়াজ দিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ, নীরবতা পালন করবেন। আমি আপনাদের কাছে দুইটি জিনিস চাবো, একটি হলো ধৈর্য আর একটি হলো মহাব্বত। যার মাঝে ধৈর্য আছে আল্লাহ তার সাথে আছে, যার মাঝে মহাব্বত আছে আমার আল্লাহ ওই মহাব্বত করনেওয়ালা ব্যক্তিদেরকে ওলি আল্লাহ বানায়া দেয়। এরে আপু, গতকালকে মগবাজার দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি আমার বাম পাশে বসে আছেন, আপনারা দেখতেছেন, আমার সাইয়্যিদি মুর্শিদি আরো 2 বছর এখানে আসছে, আমিও আসছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গতকালকে হুজুর কেবলা মাহফিল করলেন ঢাকা মানিকগঞ্জ। এরে আপু, আমি পাগলাই মাহফিল করলাম লাখাই হবিগঞ্জ। প্রোগ্রাম করে রাত 4টা বাজে আমি আসলাম ব্রাহ্মণবাড়িয়া। এসে সেইখানে আমি রেস্ট করে আবার আপনাদের এলাকায় আসলাম। আপনারা বলতে পারেন হুজুর কেন এই কথা বললেন? আপনারা মনে করছেন শুধু আপনারাই ক্লান্ত, আপনারাই কষ্টের কাজ করেন। না না না, প্রত্যেকটা মানুষই ব্যস্ততার মাঝে সময় কাটায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আপু, জীবনে যারা ধৈর্য নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে আমার আল্লাহ তাদেরকে দয়া করেছে। একটি কথা মনে রাখবেন, এই মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই আপু, আমার আল্লাহ কাউকে রাখেন গাছতলায়, কাউকে রাখেন বাসতলায়, কাউকে রাখেন বালাখানায়, কাউকে রাখেন চার দোকানে, কাউকে রাখেন রাস্তাঘাটে। এই মুহূর্তে আপনাদের 2500 হসপিটালে গিয়ে দেখেন কত মানুষ অসহায়ের মতো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আইসিইউর মধ্যে অক্সিজেন লাগানো অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, না চাইতে আমাকে আপনাকে অসুস্থতা থেকে দূরে রেখে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত দান করে আল্লাহর রহমতের হাতে, কুদরতি হাতের ছায়া দ্বারা আমাকে আপনাকে আজকের জান্নাতের বাগানে প্রবেশ করায়া জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়া বলেন আমরা খুশি না বেজার? এরে আপু, গভীর খেয়াল, গভীর মনোযোগ। গত বৎসর এই মাহফিলে যারা আসছিল আপনি খবর নিয়ে দেখেন এই বৎসর এই মাহফিলে অনেক মানুষ নাই। এখন আপনারা বলতে পারেন হুজুর ওই মানুষগুলো কোথায়? আমি বলবো ওই মানুষগুলো মাটির নিচে। তাইলে হুজুর আমরা কোথায়? মাটির ওপরে। এরে আপু, ওই মানুষগুলো ক্ষমতার জোর দেখাইলো, শক্তির বাহাদুরি দেখাইলো, বড় বড় চিৎকার মেরে কথা বললো, হুঙ্কার মারলো, কিন্তু আব্বু আজকে মাত্র মাটির নিচে। ওই মানুষটা দেখে এখন চিৎকার দিতে পারে না, অহংকারের বাহাদুরি দেখাইতে পারে না, টাকার বাহাদুরি দেখাইতে পারে না, শক্তির বাহাদুরি দেখাইতে পারে না। এখন আমরা গবেষণা করে পাইলাম, চিন্তা করে পেলাম, একটি মানুষ যখন মারা যায় তখন তার কোনো ক্ষমতা থাকে না, পাওয়ার থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে বান্দা
আমি তোমারে হায়াত দিয়েছি, তোমারে মরণ দিয়েছি। 2500 মানুষ। আল্লাহ এই কথা কেন বললেন? সূরা মুলকের শুরুতে আল্লাহ বলে তোমাকে হায়াত দিয়েছি, মরণ দিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এখন আওয়াজ দিয়া বলুন, আমরা একদিন মরতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলুন ঘোষণাকার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে মরণ দিয়েছি। হায়াত থাকতে মরণ নাই, মরণ থাকতে বাঁচন নাই। এর বান্দা, তোমারে আমি হায়াত এবং মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ কেন আপনি দিলেন পরীক্ষা করার জন্য? এটা কিভাবে করবেন? আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমারে হায়াত দিয়া সম্মানের চেয়ারে বসাইলাম। সম্মানের চেয়ারে পাওয়ার পর তুমি আমি আল্লাহর তাকওয়া নিয়ে চলতে পারলা না। আমি আল্লাহর দরবারে ইবাদত করে শুকরিয়া আদায় করতে পারলা না। তুমি সম্মানের চেয়ারে পেয়ে নিরীহ মানুষদের উপর জুলুম করলা। কয় কে? কয় কে? আওয়াজ দেবেন, কে কয়? তুমি নিরীহ মানুষদের উপর জুলুম করলা, মানুষের মনে কষ্ট দিলা, তুমি মানুষের সম্পদ ছিনিয়ে নিলা। এর বান্দা, এই জন্য তো আমি তোমার সম্মানের চেয়ার দেই নাই। তুমি সম্মানের চেয়ার পাওয়ার পর তুমি যখন আমি আল্লাহর দরবারে তাকওয়া নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার কুদরতি কদমে সিজদাটা লাগায়া শুকরিয়া আদায় করতে পারবা, যেই রকম সম্মান আমি আল্লাহ তোমাকে দিয়েছি তার সে দ্বিগুণ সম্মান তোমাকে বাড়িয়ে দিব। কিন্তু শুধু তোমাকে সম্মান বাড়িয়ে দিব না, তোমরা আমলে সলিহ যখন করবে, ঈমান যখন ঠিক থাকবে, আমল যখন ঠিক থাকবে, তোমার জন্য আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা এ না, তুমি যখন সম্মানের চেয়ার পেলা, দেখেন আজকে আমি আপনাদের কাছে সোফাতে বসলাম, আপনারা নিচে, আমি উপরে, এটা আমার আপনার জন্য, আমার জন্য একটা নিয়ামত, আমার জন্য একটা সম্মান। এরে আপু, এখন এই সম্মান পাওয়ার পর আমি যদি অহংকার দেখাই, বড় কথা বলি, কারোর সাথে হিংসা করি, এই আমার সম্মানে, এই আমার বরকতে, সম্মানের মধ্যে কোনো বরকত হবে না। আমার আল্লাহ বলে, বান্দা এই সম্মানের প্রতি আমি আল্লাহর লানত। এরে আপু, আজকে মানুষগুলো দেখেন কেমন অবহেলিত হয়ে গেল। মুসলিম উম্মাহ, মুসলিম মিল্লাত কেমন অবহেলিত হয়ে গেল। আমি আর আপনি ভাবছি মনে হয় 1000 বছর বাঁচবো, আমি আর আপনি ভাবছি মনে হয় 1,00,000 বছর বাঁচবো, আমি আর আপনি চিন্তা করতেছি মনে হয় কোটি কোটি বছর বাঁচবো। এই চিন্তা করে আমি আর আপনি নামাজ পড়ি না, এই চিন্তা করে আমি আর আপনি রোজা রাখি না, এই চিন্তা করে সন্তান বাবা মার খেদমত করে না, এই চিন্তা করে যুবক মুরব্বীদেরকে সম্মান দিয়া কথা বলে না, এই চিন্তা করে একজন আরেকজনের মনে কষ্ট দেয়, এই চিন্তা করে একজনের ভালো আরেকজন দেখতে পারে না। কিন্তু না, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন বলে, উম্মতের তোমার ঘরের দরজার সামনে দৈনিক 5 বার মালাকুল মাউত, সাকরাতুল মাউত, আজরাইল এসে বলতে থাকে, বাবাকে যেই জায়গায় রেখেছো তোমারও সেই জায়গায় যেতে হবে, দাদাকে যেই জায়গায় রেখেছো তোমারও সেই জায়গায় যেতে হবে, মাকে যেই জায়গায় রেখেছো তোমারও সেই জায়গায় যেতে হবে, মাকে বাবাকে যেই জায়গায় রেখেছো তোমাকেও সেই জায়গায় যেতে হবে। এইভাবে মালাকুল মাউত আজরাইল ঘরের দরজার সামনে দৈনিক 5
বার আমাকে আপনাকে নক করতে থাকে, মেসেজ দিতে থাকে, বলতে থাকে। এখন আপনারা 2500-এর মানুষ বলবেন হুজুর এই কথার বলার পিছনে কারণ কি? কারণ হইল যারা মরণের কথা চিন্তা করে তার মাঝে কোনোদিন হিংসা আসতে পারে না। যারা মরণের কথা চিন্তা করে তারা কোনোদিন সুদ খেতে পারে না। যারা মরণের কথা চিন্তা করে তারা কোনোদিন ঘুষ খেতে পারে না। যারা মরণের কথা চিন্তা করে তারা কোনো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। যারা মরণের কথা চিন্তা করে তারা একজন আরেকজনের হক মেরে খেতে পারে না। যারা মরণের কথা চিন্তা করে তারা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আল্লাহর তাকওয়া নিয়ে সব সময় চলতে চায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর আপনি যতই চিন্তা করি 1000 বছর বাঁচতে পারবো না, মনটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। কথা বলেন ঠিক ঠিক কেমনে হলো বুঝাইতে হবে। আপনি বিয়ে করলেন, ছেলে হলো, ছেলে যখন আব্বু বলে ডাক দেয়, বাবা কই আমার কলিজাটা যেন কেড়ে নেয়। মা কই সন্তান, আম্মু বলে যখন ডাক দেয় আমি মা ঠিক থাকতে পারি না। এরপরে ছেলে বড় হলো, বড় হওয়ার পর ছেলের ঘরের নাতনি হলো, মেয়ে বিয়ে দিলেন, মেয়ের ঘরের নাতনি হলো। নাতনি যখন নানা ভাই বলে ডাক দেয়, নাতি যখন দাদা ভাই বলে ডাক দেয়, নানু বলে ডাক দেয়, নানু বলে ডাক দেয়, দাদি বলে ডাক দেয়, তখন ওই দাদা দাদি নানা নানু কই নাতি রে তুই এমন মায়া লাগাইলি, একদিন আমি যখন থাকবো না তুই কারে নানা ভাই বইলা ডাক দিবি। একদিন যখন আমি থাকবো না তুই কারে দাদা ভাই বইলা ডাক দিবি। এই চিন্তাটা যদি মানুষ করত, আপনার সন্তান কি, আপনার নাতি কি, আপনার ছেলে কি, আপনার মেয়ে কি, আপনার আত্মীয় স্বজন কি, আপনি সুশিক্ষা দিয়া সমাজকে সুন্দর করতেন। ওই সমাজের মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে যখন মরণের কথা চিন্তা করে সুশিক্ষায় শিক্ষিত হইতো, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আওয়াজ দিয়া বলেন শান্তি দিত কে? পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। লাভ হবে কি ওরে বাবা মরণ যে কোনো সময়, লাভ হবে কি ওরে মা মরণ যে কোনো সময়। পৃথিবী জবানটা বলেন না, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার মায়া হয়। লাভ হবে কি ওরে বাবা মরণ যে কোনো সময়, লাভ হবে কি ওরে মা মরণ যে কোনো সময়। কত মানুষ ববে এলো কেহ না থাকিতে পারল, কত মানুষ ববে এলো কেহ না থাকিতে পারল। তোমার আমার কি জয় হলো রইলা বাবা কোনে সাহাই, তোমার আমার কি যে হলো রইলা মাগো কোনে সাহি। নেশা একদিন কেটে যাবে তখন পাবে না সময়, নেশা একদিন কেটে যাবে তখন পাবে না সময়। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। লাভ হবে কি ওরে বা মরণ দেখ আপরে। প্রতি রাইতে প্রতিদিন রাস্তায় গাড়ি দিয়ে চলাফেরা করতে হয়, চোখের সামনে দেখলাম
কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে ট্রাকের সাথে মুখোমুখি হয়ে এই কল্লাটা পেটে বাটিটা বাহির হয়ে মজকটা বাহির হয়ে গেল। ওই যুবক যদি জানতো তার মরণ ওই জায়গায় হবে, সে কখনো ওই জায়গায় যেত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বান্দার কর্ম যদি ভালো হয়, আল্লাহ বান্দার জন্য ভালো কিছু রেখেছেন। বান্দার কর্ম যদি খারাপ হয়, তাহলে বান্দার জন্য খারাপ কিছু আল্লাহ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। বিবেক দ্বারা যদি কেউ বিচার করতে পারে, কারো কাছে যাওয়া লাগে না। বিবেক বলছেন এই জান্নাতের বাগানে আসলে উত্তম নিয়ামত পাওয়া যাবে, আল্লাহ দয়া করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসলাম। বিবেক বলছে এটা ভালো কাজ, আমরা আসছি। আবার এই বিবেক থাকা অবস্থায় অনেক মানুষ আছে অবহেলিত, জান্নাতের বাগানে আসতে পারে নাই, বসতে পারে নাই। আম্মু এখনো সময় আছে, আল্লাহর দরবারে ডাক দিয়া কোন, ও গো আমার আল্লাহ, জীবনে অনেক অন্যায় কাজ করেছি, পাপাচারের কাজ করেছি, খারাপ কাজ করেছি, বেহায়াপনা কাজের সাথে লিপ্ত ছিলাম। আল্লাহ গো, রজব মাস চলে গেল, শাবান মাস চলে আসলো, রমজান মাস আসতেছে। নিয়ত করো রে, 2500-এর যুবক, দাড়ি পাকা আব্বু, পর্দার আড়ালের মা, 30টি রোজা, সাওম সিয়াম সাধনা করব, আল্লাহর ইবাদত করব, 20 টাকা তারাবি নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, নবীর উপর দরুদ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব। যেহেতু রমজান মাসে 70 গুণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করবে। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। প্রস্তুতি নিলে লাভ হবে কি? রমজান শব্দ অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া। রমজান শব্দ অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া। এরে আপু, আজকে দেখলাম তাবারক রান্না করছে, আগুনের মধ্যে লাকড়িগুলো দিচ্ছে, কাঠগুলো ঢুকায়া দিল আগুনে। এই লাকড়িগুলো পড়তে পড়তে যেমন কয়লা হয়ে ছাই হয়ে যায়। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন বলেন, যারা 1 মাস রোজা সিয়াম সাওম সাধনা করবে, তারা নামাজ আদায় করবে, করার বদলতে তার জীবনের গুনাহগুলো, 11 মাসের গুনাহগুলো ওই লাকড়ির মতো জ্বালায়া পোলায়া কয়লা করে তার গুনাহগুলি ছাই বানায়া দিবে। এই জন্য আব্বু আল্লাহর দরবারে একটু আকুতি মিনতি বলে আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, আল্লাহ যেই দিন মারা যাব সেই মাসটাকে তুমি রমজান মাস রাখো, তুমি রাস্তায় মরণ দিও না, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আমার এত সুন্দর চেহারাটা অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, আমার বাবা আমার চেহারা চিনতে পারবে না, আমার মা আমার চেহারা চিনতে পারবে না, চেহারাটা বিশ্রী হয়ে যাবে। এরকম তুমি মরণ দিও না গো আল্লাহ। 2500-এর আপু আল্লাহর দরবারে সব সময় বলবেন, আল্লাহ আমাকে এমন মরণ দিও যেই দিন রমজান মাস থাকবে, রমজানে আমার মৃত্যু দিও। আল্লাহ কদরের রাত্রতে আমাকে মরণ দিও। আল্লাহ পাক পবিত্র অবস্থায় আমাকে মরণ দিও। আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় আমাকে মরণ দিও। আল্লাহ আল্লাহ নামাজরত অবস্থায় আমাকে মরণ দিও। এইভাবে যদি বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতে পারেন,
আওয়াজ দিয়া বলেন দয়া করবে কে? এই জন্যই তো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ ২৫০০ মানুষদেরকে বলে না, বাঞ্ছারামপুরের মানুষদেরকে বলে না, সিলেটের মানুষদেরকে বলে না, হবিগঞ্জের মানুষদেরকে বলে না, মানিকগঞ্জের মানুষদেরকে শুধু বলে না, ঢাকার মানুষদেরকে শুধু বলে না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে শুধু বলে না, নারায়ণগঞ্জের মানুষদেরকে বলে না, সমস্ত মুসলিম উম্মাহ মুসলিম মিল্লাতকে আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, এ দুনিয়ার মানুষ রে, আমার হাবিবের আদর্শটা হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই নবীর আদর্শের মধ্যে কোনো মারামারি নাই, ওই নবীর আদর্শের মধ্যে কোনো কাটাকাটি নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে দিক নির্দেশনার ধর্ম। এরে আপু নবীজির আদর্শের মধ্যে সাহাবায়ে আজমাইনরা নবীর আদর্শে আদর্শমান হয়ে তারা জান্নাতি হয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরতে আবু বকর নবীকে ভালোবাসা নবীর রওজা মুবারকের পাশে শুয়েছেন। গো মায়ার নবী গো তুমি প্রেমসী কোথায় লুকাইলা বলেন না গো মায়ার তুমি প্রেমসী কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কো বাবারে তুমি কাদো মদিনাতে নবী, তুমি কাদো মদিনা আমাকে রাখা দূরে, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন না গো মায়ার নবী। কোথায় তুমি থাকো মদিনাতে নবী, তুমি মদিনাতে নবী আমাকে রাখা দূরে, তুমি প্রেম শেখা কোথায় এলো গো মায়া নবী গো তুমি প্রেম শেখা বলে ওই নবীর আদর্শের মধ্যে এত নিয়ামত এত সুন্দর, যেই নবীর আদর্শের মধ্যে কোনো সুদের কারবার নাই, ঘুষের কারবার নাই, মিথ্যার কারবার নাই, মানুষকে কষ্ট দেওয়ার কারবার নাই, মারামারি নাই, খুনাখুনি নাই। ২৫০০ আব্বু আপনারা বলতে পারেন যদি মারামারি না থাকে কারবালার প্রান্তরে নবীর আহলে বায়াত কেন মারামারি করলো? আপনারা এখন প্রশ্ন করতে পারেন নবীর আদর্শের মধ্যে যদি মারামারি
মারামারি না থাকে, বদরের ময়দানে বদরের যুদ্ধতে কেন নবী মারামারি করলেন, সাহাবীরা মারামারি করলো? আপনারা বলতে পারেন তাইফের ময়দানে কেন মারামারি হলো, উহুদের ময়দানে কেন মারামারি হলো? আমি 2500 বাবাদেরকে বলতে চাই, আব্বুরে আমার নবী তলোয়ার ধরে নাই, নবীর আহলে বায়াত তলোয়ার ধরে নাই। আমার নবী হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফের বেঈমানেরা যখন আমার নবীরে আঘাত করতে চায়, নবীর আহলে বায়াতকে আঘাত করতে চায়, সত্যের ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা তলোয়ারের আঘাত সহ্য করতে গিয়ে তাদের শরীরের থেকে রক্ত ঝরিয়েছে, তারা ব্যথায় ব্যথিত হয়েছে। এরে আব্বু, ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা কেমনে বুঝাইতাম? যেই নবীর কুশিলায় আল্লাহ বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার বন্ধু হাবিবুল্লাহ কি আমি আল্লাহ যদি সৃষ্টি না করিতাম, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র তারকা গাছপালা তরুলতা, এক কথায় শেষ, আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রহমাতুল লিল আলামিনের ওসিলায়। এরে আপু, ওই নবীর আদর্শের মধ্যে কত শান্তি দেখেন। নবীর আদর্শের মধ্যে রয়েছে নামাজ, নবীর আদর্শের মধ্যে রয়েছে রোজা, নবীর আদর্শের মধ্যে রয়েছে হজ, নবীর আদর্শের মধ্যে রয়েছে যাকাত, নবীর আদর্শের মধ্যে রয়েছে সত্য, নবীর আদর্শের মধ্যে রয়েছে হক। আওয়াজ দিয়া বলুন, ওই নবীর আদর্শে আমরা আদর্শমান হতে রাজি আছি কি নাই? ওই নবীর আদর্শে আদর্শমান হলে লাভ কি? এ যুবক কথা বলিস না রে, এরে আব্বু একটু সাইলেন্ট হয়ে যাও। নবীর আদর্শের মধ্যে দেখো কত প্রেম, নবীর আহলে বায়াতের মধ্যে কত মহব্বত। একটু যেই নবীজির ঘরের মধ্যে, নবীর আহলে বায়াতের ঘরের মধ্যে 3 দিন পার হয়ে যেত, 5 দিন পার হয়ে যেত, চুলার মধ্যে আগুন জ্বলতো না, তারপরও মানুষের একটা টাকা মেরে খাই নাই, তারপরও সুদের কারবার করে নাই, ঘুষের কারবার করে নাই, মানুষের সম্পদ ছিনিয়ে নেয় নাই। আজকে আমি আর আপনি বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব, সম্পদের মালিক হওয়ার জন্য কত মানুষের সম্পদ ছিনিয়ে নিলাম, কত মানুষের মনে কষ্ট দিলাম। আপুরে, যদি চিরদিনের জন্য দুনিয়ায় থাকতে পারতাম তাইলে এই সম্পদ দখল করে খেলে উপকার আসতো। যেহেতু চিরদিন থাকতে পারবো না, তাইলে কিসের জন্য এত অহংকার বাহাদুরি, এত অহংকার? না না না, মনটারে নরম করে পেলেন আমার আল্লাহ আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবে। আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের সন্তান আওলাদ খাতুনে জান্নাত মা ফাতেমার চুলার মধ্যে 3 দিন পার হয়ে যায়, আগুন জ্বলে না। দেখেন নবীর কেমন ইনসাফ, নবীর আহলে বায়াতের কেমন ইনসাফ। 5 দিন পার হয়ে যায়, আগুন জ্বলে না। হঠাৎ করে খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন যারা জান্নাতের সরদার, এরে ফাতেমা, আমরা বুঝের মানুষ আছি, না খেয়ে দিন যাপন করলে মনটাকে বুঝতে পারি, কিন্তু নবীজির কলিজার টুকরা আমার সন্তান যারা জান্নাতের যুবকদের নওজওয়ানদের সরদার ইমাম হাসান হুসাইন যদি বাবার সামনে মার সামনে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কষ্টে দিন কাটায়, এটা তো আমি সহ্য করতে পারি না। এ ফাতেমা, ঘরের মধ্যে কি
আছে কি আছে, কই কোনো কিছু নাই। কথা হলে এখন আমার সন্তান নবীজির আহলে বায়াত আওলাদের রাসূল ইমাম হাসান হুসাইন কি না খেয়ে দিন যাপন করবে? এরে আমার 2500-এর আব্বু, আপনি ভাবতেছেন আপনি 5 তলা বিল্ডিং এর মালিক, 5 কোটি টাকার মালিক, আপনি বড় ধনী। তবে ধনী হওয়া এটা আল্লাহর নিয়ামত, ধনী না হওয়া আল্লাহর নিয়ামত। আপনি বড় লোক ধনী হওয়ার পরেও এই সম্পদ যদি হকের ইনকাম হয়, হক পথে আপনি ব্যয় করতে পারেন, এটা হলো নিয়ামত। হারামের সম্পদ হইলে এটা নিয়ামত না, এটা অভিশপ্ত হয়ে যাবে। এরে আব্বু, আমার নবী কয় যারা দুনিয়া দুনিয়া করে টাকার পেছনে বাড়ির পেছনে ঘুরছে এটা ক্ষণিকের জন্য, কিন্তু ইমানদারদের জন্য পৃথিবীটা হলো জেলখানা। বেঈমান মুনাফিকদের জন্য পৃথিবীটা হলো বেঈমান মুনাফিকদের জন্য পৃথিবীটা হলো বেহেশতখানা। ইমানদাররা চাইলেই হারাম খেতে পারে না, ইমানদাররা চাইলেই সুদ খেতে পারে না, ইমানদাররা চাইলেই ঘুষ খেতে পারে না, ইমানদাররা চাইলেই মানুষের মনে কষ্ট দিতে পারে না। ইমানদাররা আল্লাহর ওলি হয়ে যায়। এরে আব্বু 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 রে, যারা বেঈমান মুনাফিক তারা চাইলে যা সম্ভব তাহাই করতে পারে। আমার নবী বলে উম্মত যারা ইমানদার হয়ে যাবে তারা এই দুনিয়ার জন্য ধনী, আখিরাতের জন্য ধনী। আর যারা বেঈমান মুনাফিক হয়ে যাবে তারা ক্ষণিকের জন্য ধনী, কিন্তু তাদের আখিরাতের জন্য আল্লাহর লানত রয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আব্বু কথাগুলো একটু অন্তরের কান দিয়া শুনেন। ওই নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইন খানা খেতে পারে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া বলে, স্ত্রী রে, ঘরের মধ্যে কি আছে? কই কিছুই নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা কয়, ও আমার প্রাণের স্বামী গো, আমার নবী রহমাতুল লিল আলামিন আমাকে একটা চাদর মোবারক দিয়েছিলেন, এটা আমি ব্যবহার করার জন্য। ও আমার স্বামী, এই চাদরটা আমি ব্যবহার করি নাই, চাদরটা আমি যত্ন করে রেখে দিয়েছি। এই চাদরটা আপনি নিয়ে যান, বিক্রি করে কিছু সদাই নিয়ে আসেন, আমি এটি রান্না করি আমার হাসান হুসাইনের মুখে খাবার দিব। আমি মা তাদের চেহারায় হাসি দেখতে চাই। এই কথা যখন বললেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি সেই চাদরটা নিয়ে রওনা হইলেন, বাজারের উদ্দেশ্যে বিক্রি করবেন। কিছু দূর যাওয়ার পরে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাথে দেখা। আমার নবী ডাক দিয়া বলে, আলী তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাচ্ছি আপনাকে জানার ক্ষমতা তো আমার আল্লাহ দিয়েছেন, কারণ আপনি বিজ্ঞানী জ্ঞানীদেরও জ্ঞানী। আপনি ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, শাফায়াতের কান্ডারে। আমার নবী বলে, আলী যদিও আমি জানি তোমার জবান থেকে তুমি বলো, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোথায় যাচ্ছি আপনি শুনতে চাইলেন? কয় ও আমি শুনতে চেয়েছি আখির জামানার মধ্যে আমার কিছু পাগল হবে। আমার প্রতি আলীর কেমন মোহাব্বত ছিল, আমি আলীকে কেমন ভালোবাসতাম, তারা ইসলামের জন্য কত কষ্ট করলো, তারা শ্রম দিয়েছে, এইগুলো তারা শুনবে আর দিলটাকে নরম করে করে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আমি আমার ওই উম্মত গুলার চোখের পানিগুলাকে আমি নষ্ট হতে দেব না, জমা আকৃতিতে রেখে দিব। এরে আলী, তুমি বলো বলো কোথায় যাচ্ছ? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চুলার মধ্যে আজকে কয়েকদিন পার হয়ে যায়, আগুন জ্বলে না, ঘরের মধ্যে খাবার নাই। আপনার দূরের নাতি তাদের ব্যাপারে বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা হলো কোটি কোটি জান্নাতের যুবকদের সরদার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি তাদের জন্য যাচ্ছি বাজারে কিছু সদাই কিনে আনতে। আমার নবী কই ভালো কথা, তোমার হাতে যেই জামাটা দেখা যায়, চাদরটা দেখা যায়, এটা নিয়ে তুমি কোথায় যাও? কই ইয়া রাসূলুল্লাহ, এটা বিক্রি করে কিছু সদাই আনতে যাচ্ছি। আমার নবী শোনার সঙ্গে সঙ্গে দুইটি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে কয়, আলী রে, তুমি এমন একটা কথা শোনাইলা, আমি তো নবী ঠিক থাকতে পারলাম না। এ আলী, এই চাদরটা তুমি বিক্রি করো, যদি আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবী মোহাম্মদ করে আমার ব্যবহৃত চাদরটা আমার কন্যা ফাতেমাকে আমি দিয়েছি, যিনি হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কোটি কোটি জান্নাতি মহিলাদের জান্নাতের সরদারিনী মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলুন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, বলুন যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলুন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলুন আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলুন একটা পুঁজি আছে আমার, সে তো আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি। আমায় একটু দিদার দিন হয়ে যাও, আমার হায়াতুল নবী জিল্লাল নবী ডাক দিয়া বলে, আলী খবরদার খবরদার, এই জামাটা এই চাদরটা তুমি বিক্রি করতে পারবা না। যেহেতু তুমি বিক্রি করার জন্য নিতেছ, তবে যেহেতু আমার হাসান হুসাইন না খেয়ে দিন যাপন করছে, ধৈর্য করো, আল্লাহ দয়া করবে। এরে আলী, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের সামনে গিয়া আমি নবীর কথা বলবা, ওই খেজুর গাছ থেকে কিছু খেজুর দেওয়ার জন্য। যদি তুমি বলো খেজুর যখন দিবে, খেজুর গুলো নিয়ে তুমি আমার হাসান হুসাইনের মুখে দিয়ে দাও, খিদা নিবারণ হয়ে যাবে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর কথা মুবারক শুনে খেজুর গাছের সামনে গেলেন। খেজুর গাছের সামনে গিয়া দেখতে পাইলেন কিরে কি, ওই খেজুর গাছে খেজুর থাকবে দূরের কথা, একটা পাতাও নাই। খেজুর গাছটা মইরা শুকনো একটা কাঠ হইয়া রইছে। হযরতে আলীর ঈমান আমার আপনার মতো দুর্বল ছিল না। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ রে, আমার রাহমাতুল লিল আলামিন হলো সত্যবাদী, তিনি মিথ্যা বলতে পারে না। আমার নবী বলল খেজুর নেওয়ার জন্য, আমি আয়েশা দেখি খেজুর গাছটা শুকনো মরা, একটা পাতাও নাই, খেজুর থাকবে দূরের কথা। ওই খেজুর গাছের সামনে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়ায় ডাক দিয়া বলে, খেজুর গাছ রে, যেই নবীর সৃষ্টি না করলে
সৃষ্টি না করলে তুই খেজুর গাছ সৃষ্টি হতি না, 2500 মানুষ সৃষ্টি হতো না। আজকে আমার আপনার যত বড় যেই বলেন না কেন কেহই সৃষ্টি হতো না। হযরত আলী কয় খেজুর গাছে যেই নবীকে সৃষ্টি না করলে তুমি খেজুর গাছও সৃষ্টি হইতা না। ওই নবী আমাকে পাঠাইছে রে খেজুর গাছ, আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। আমি নবীজির উসিলা নিয়া তোমার কাছে চাচ্ছি, তুমি দাও। এই কথা বলতে না বলতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, ওই নবী কেমন বরকতের নবী, ওই নবী কেমন নিয়ামতের নবী, যেই নবী মরা গাছের মধ্যে বসলে মরা গাছ জিন্দা হয়ে যেত, যেই নবীর কথা মাছে শুনতো, যেই নবীর কথা পাথরে শুনতো, যেই নবীর কথা আইরে পাহাড় পর্বত হিংস্র প্রাণীরা পর্যন্ত শুনতো। ওই নবী কেমন নবী, ওই নবী নাম দিয়া যখন খেজুর গাছকে বললাম, খেজুর গাছে তুমি খেজুর আমার কাছে চলে আসো, বলতে না বলতে আমি দেখতে পাইলাম একটা খেজুরের থনা উড়ন্ত পাখির মতো আমি আলীর হাতে উড়তে উড়তে আমার হাতে চলে আসে। আল্লাহু আকবার। ইয়া রাসূল নারে গাউসিয়া মুবারক দরবার শরীফ পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে বলেন মারহাবা। খারাপ লাগতেছে রে বাবা, ওই নবীরে ভালোবাসলে শান্তি আসেনি বলেন? তাইলে মোহাব্বত নিয়ে জবানটা খুলে বলবেন, আমি কবে যাব রোজার কি চাইতে মনে চাইনি, মনে চাইনি, জবানটা বন্ধ রাখবেন না। জীবনে আপনি সিঙ্গাপুর গেলেন, লন্ডন গেলেন, আমেরিকা গেলেন, কোনো জায়গায় শান্তি নাই, কিন্তু আশেক যখন মদিনায় যায়া নবীরে সালাম দিবে, আমার নবী কই ওই সালামের উত্তর তো আমি দেব, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাইব। এই জন্য জবানটা খুলে মনটা ভরে ভরে বলেন, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভরে। বলো না রোজা আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। যে গিয়েছে মদিনাতে বাইরে নবীজির রওজাতে, বলো না যে গিয়েছে কথা কথা বল চুপ। শাফাআত করিবেন নবীজি পাই হাদিসের ভিতরে, বলো না শাফাআত করিবেন পাই হাদিসের ভিতরে, আমি কবে যাব রোজার কি। বাবা আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত যাও গো পালন করে মাগো, আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত যাও গো পালন করে
পাইবা নবীরে, বলো না যেই দিনে তোমার কেউ আমি কবে যাব রোজার কিনারে, আওয়াজ দিয়ে বলুন আমরা মদিনায় যেতে রাজি আছি কি নাই? এরে আমার 2500 জীবনের শেষ মাহফিল মনে করি আজকে এই ছেলেগুলার একটু যদি মনে, আপনারা যদি মুরব্বীরা একটু অনুরোধ, মুরব্বীরা একটু সামনে আসেন, কারণ যদি কথা আওয়াজ আসে তাইলে আপনারা কষ্ট করে মুরব্বীরা একটু সামনে আসেন, মুরব্বীরা একটু সামনে আসেন। এভাবে না, এভাবে না, এই এভাবে না, এভাবে না, এভাবে না বাবা, আপনারা একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন, সামনে আসেন, হ্যাঁ একটু কষ্ট করে একটু সামনে আসেন, ওগুলো একটু পিছনে না, আপনারা সামনে আসেন, হ্যাঁ একটু সামনে আসেন, আপনারা সামনে জায়গাটা একটু পূরণ করেন, সামনে আসেন। ওরা একটু মানে ডিস্টার্ব করতেছে, এরপরও কষ্ট হচ্ছে, এরপর আমি কথাগুলো বলছি। নবীর মহব্বতের আলোচনা বাবা, গভীর খেয়াল থাক বাবা, একবার কষ্ট দিয়েন না, ওরা পিছনে বসো, গভীর মনোযোগ। আজকের জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বসে যান। আপরে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার খুজরাখানায় যাওয়ার আগে আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, তিনি এক আগে চলে গেলেন, গিয়ে আমার আপনার নবীজির কন্যা মা ফাতেমার খুজরা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া বলে, ফাতেমা ও ফাতেমা, মারে মা দরজাটা খোলো, আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন আসছি। খাতুনে জান্নাত মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা তোমার চেহারাটা মলিন মলিন বাপ, শুকনো শুকনো বাপ, তোমার চেহারার মধ্যে কেন পানি দেখা যায়? খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনে কোনো কষ্ট নাই, আমার চুলার মধ্যে কয়েকদিন পার হয়ে যায়, আগুন জ্বলে না গো নবী, কিন্তু আমার মনে কষ্ট নাই। যাদেরকে আপনি অনেক ভালোবাসেন, যারা জান্নাতের যুবকদের সরদার, আপনার কলিজার টুকরা, আপনি নবী বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা হাসান হুসাইনকে মহব্বত করলো তারা যেন আপনি নবীকে মহব্বত করলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আপনি নবীকে কষ্ট দিল। আমার নবী কই, ফাতেমারে কথা তো সত্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, 2500 মানুষ রে, ও 2500 মানুষ, আমি জানি আমার বন্ধুর ভালোবাসা কেউ বুঝবে কেউ বুঝবে না, আমার বন্ধুর ভালোবাসার আলোচনা কেউ শুনবে কেউ শুনবে না, এটাই হলো স্বাভাবিক। এর দুনিয়ার মানুষ হলো বান্দার কর্মের কামাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরই আমার 2500 আব্বু আমার নবী রহমাতুল লিল আলামিন নামাজ শিখাইতে গিয়া আমার নবীজির পৃষ্ঠের মধ্যে আবু জাহেল উটের নারী বুড়গুলো দিয়ে দিল। এরপরেও আমার নবী হকের পথকে ছাড়ে নাই। ওই আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা তোমার চোখের মধ্যে পানি কেন? কইয়া রাসূলুল্লাহ, আমার চুলার মধ্যে 3 দিন পার হয়ে যায় আগুন জ্বলে না, 4 দিন পার হয়ে যায় আগুন জ্বলে না। নবী গো, আপনার কলেজার টুকরা যারা জান্নাতের সরদার দেখেন, তারা না খেয়ে খেয়ে দিন যাপন করছে, পেটের চামড়া যেন পিঠে লেগে গেছে, পাথর বেঁধে বেঁধে খিদা নিবারণ করছে। আমার নবী দুইটি চক্ষু মুবারকের পানি মুবারক
ধরে রাখতে পারল না, জোর জোর করে রহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারকের পানি মুবারক গুলো পড়ছে। আরে আমার ২৫০০ আপু, কত খাবার আমি আর আপনি অপচয় করি। ১৫০০ বছর আগে এত ডিজিটাল বাংলাদেশ ছিল না, এত কলকারখানা ছিল না, গার্মেন্টস ছিল না, মিল ফ্যাক্টরি ছিল না, এত বড় বড় চাকরি পদ ছিল না। নবীর আওলাদ একবার খেলে, নবীর সাহাবীরা একবার খেলে আবার খেতে পারে নাই। আমি আর আপনি কত জামা অপচয় করি, কত রঙের বেরঙের ড্রেস জামা ব্যবহার করি, পরিধান করি, কিন্তু নবীজির সাহাবীরা আলে বায়াত একটি জামা গায়ে দিলে আর একটি জামা পরতে পারে না। হযরতে আব্দুল্লাহ আনসারী তার স্ত্রী একটা জামা দিয়া নামাজ আদায় করছে। ওই হায়াতুল নবী জিল্লাল নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ দয়া করবে। ধৈর্যশীল বান্দাদের সাথে আমার আল্লাহ আছে। এরে ফাতেমা, আমি দেখি কিছু খাবার নিয়ে আমি ব্যবস্থা করতে পারি। এরে ২৫০০ মানুষ, এরে আমার দাড়ি পাকা আব্বু, এরে যুবক, ও পর্দার আড়ালের সরলা, ও ভোলা আমার মা ও বোনেরা, আমার নবী মনের কষ্ট মনে নিয়া, মনের দুঃখ মনে নিয়া ইহুদিদের খেজুর বাগানের দিকে আমার নবী চলে যাচ্ছেন। গিয়ে বলতেছেন, ও ইহুদি ভাই, কেউ আছনি মদিনার নবীকে, মুসলমানদের নবীকে কোনো কাজ দিবা, কাজের বিনিময়ে কিছু তোমরা পারিশ্রমিক দিবা? কেহই রাজি হয় না, কেহই রাজি হয় না। একটা ইহুদি ডাক দিয়া বলে, মদিনাওয়ালার নবী গো, ও মুসলমানদের নবী, আমার তো মনে বিশ্বাস হয় না আপনি যে কাজ করবেন। আমার নবী কয়, তোমার বিশ্বাস হোক আর না হোক, আমি রহমাতুল লিল আলামিন সত্যবাদী, মিথ্যা বলতে পারি না। বলো, তোমার কাছে কোনো কাজের ব্যবস্থা আসেনি? এই কথা যখন বললেন, একটা ইহুদি ডাক দিয়া বলেন, নবী গো, আমার খেজুর বাগানে পরিচর্যা কাজের জন্য একজন মানুষ দরকার। আমার খেজুর গাছের গোড়ার মধ্যে পানি ঢালতে হবে, পানি দিতে হবে। আমার নবী, যিনি দুজাহানের বাদশাহ নবী রে, আমার নবী কয়, আমার আহলে বায়াত ইমাম হাসান হুসাইন খানা খেতে পারে না, তাদের আনন্দের জন্য, তাদের মুখে খাবার দেওয়ার জন্য আমি কাজ করব। বলো বলো, তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে? কয়, ও মদিনাওয়ালার নবী, মুসলমানদের নবী, আপনি যদি কাজ করেন গো, আমি আপনাকে ১ বালতির পানির বিনিময়ে ২টি করে খেজুর দিব। আমার নবী বলে, ঠিক আছে, আমি ১০ বালতি পানি কুয়ার থেকে উঠায়া তোমার খেজুর বাগানের গাছের মধ্যে দেব। কই, ঠিক আছে, চুক্তিপত্র হয়ে গেল। হায়াতুন নবী জিনুল নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন বালতি হাতের মধ্যে নিলেন। এবার আমার নবী ওই কুয়ার থেকে পানি উঠায়া আরম্ভ করলেন। এরে আপু, ১ বালতি পানি উঠায়া দিলেন ওই খেজুর গাছের গোড়ালির মধ্যে। ২ বালতি পানি উঠালো, ৩ বালতি পানি উঠালো, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ বালতি পানি উঠাইলো। ১০ বালতি পানি উঠানোর সময় আমার হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবীর হাত মুবারক থেকে ওই বালতিটা ছুটে পারসিটা ছিঁড়ে পড়ে গেল কুয়ার তলদেশে। এবার আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি বাইরে, আমি ১০ বালতি পানি উঠাইতে পারলাম না, ৯ বালতি উঠাইলাম। ৯ বালতির বিনিময়ে তুমি আমার 18টা খেজুর দিয়ে দাও, 20টা খেজুর দিতে হবে না। এই কথা যখন বললেন, ইহুদি তো নবীর মোহাব্বত বুঝলো না। ডাক দিয়া বলেন, আপনি যে আমার বালতিটা কুয়ার তলদেশে ফেলে দিলেন, এই বালতিকে উঠায়া দিবে, এই বালতির ক্ষতিপূরণ কে দিবে? আমার হায়াতুন নবী জিন্দা নবী বলেন, ইহুদি বাইরে, এই মুহূর্তে বালতি ওঠানো সম্ভব না। ও ২৫০০ মানুষ আওয়াজ দিয়া বলুন, নবী যদি চায় এই বালতি উঠাইতে পারে কি পারে না? আমার আপনার নবী ডাক দিয়া বলে, হতে এই মুহূর্তে বালতি উঠানো সম্ভব নয়, আমাকে তুমি 18টা খেজুর দিয়ে দাও। এই কথা যখন বলল রে ২৫০০ আব্বু, নবীর আদর্শ কত সুন্দর,
ওই নবীর মুহাব্বত সবাই বুঝে না। ওই নবীর মুহাব্বত যদি সবাই বুঝতো, কারবালার প্রান্তরে নবীর আওলাদ ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, আরে দুধের শিশু 6 মাসের আলী আসগরকে যারা শহীদ করলো, তারাও মাওলানা ছিল, মুফতি ছিল, কোরআনে হাফেজ ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, আযান ছিল, ইকামত ছিল, নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু তাদের মধ্যে নবীর মুহাব্বত ছিল না। হাত উঠায়া বলেন ঠিক কিনা? বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাবা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়া, বলো সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা। বাবা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। মিলাদ ও শান্তি থাকে না, বলো মিলাদ ও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। বাবা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, বলুন আশিক ছাড়া অন্য বোঝে। ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। বাবা আমি পাগিলোর অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, বলো তাই হাবিবের। ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। বাবা একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলো যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। আওয়াজ দিয়া বলুন ওই নবীরে ভালোবাসলে না বাসে কিনাই? ওই হায়াতুন নবী জিন্দা নবী, নূরের নবী বলেন ইহুদি বাইরে দাও দাও খেজুরগুলো আমাকে দাও, আমি খেজুরগুলো নিয়ে আমার হাসান হুসাইনের মুখের মধ্যে খেজুরগুলো দেই, তারা খাবে আর আনন্দ করবে। আমি নবী তাকায়া তাকায়া দেখব, এ আমার আর হাজারের আব্বু। ওই ইহুদি তো নবীর মুহাব্বত বুঝে নাই, নবীর ভালোবাসা বুঝে নাই। ওই ইহুদি রাগান্বিত হয়ে এক পর্যায়ে গিয়ে আমার নয়াতুল নবী নূরের নবীজির নুরানি ত্বক মুবারক, নুরানি চেহারা মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন, থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার। আমার আপনার নবী হায়াতুল নবী জালালের সাহাবী হযরত ওমর
যিনি অর্ধ জাহানের বাদশা ছিল, যিনি তলোয়ার নিয়ে বাহির হইলে বেঈমান কাফেরেরা থর থর করে কাঁপত। এরে আব্বু, আমার নবীজি ওই ইহুদি যখন আঘাত করলো, আমার হায়াতুন নবী জিন্দা নবী ইহুদির হাতটাকে ধইরা টান দিয়া মেসেজ করতে আরম্ভ করলো, আর বলতে লাগলো, ইহুদি বাইরে, তুমি যে হাত দিয়ে আমারে আঘাত করেছো, তুমি কি ব্যথা পেয়েছো কিনা? ইহুদির মনে একটা হেদায়েতের নূর, একটা প্রেমের নূর, ভালোবাসার নূর সৃষ্টি হতে লাগলো। কিরে কি আমি মুসলমানদের নবীর দেহ মুবারকে, চেহারা মুবারকে আঘাত করলাম, তিনি কষ্ট পাওয়ার কথা, ব্যথা পাওয়ার কথা, যন্ত্রণা পাওয়ার কথা, উল্টো আমাকে জিজ্ঞেস করলো আমি নি ব্যথা পেয়েছি। এরে মুসলমানদের নবীর আদর্শ কি এতই সুন্দর? ওই হতে আর এই দিক সেই দিক উত্তর না দেয়া 18টা খেজুর আমার নবীজির হাত মুবারকে দিয়ে দিল। আমার নবীজি চলে আসতে লাগলো। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আরে যেই হাবিবের দেহ মুবারকের মধ্যে, যেই হাবিবের বদন মুবারকের মধ্যে মশা এবং মাছিকে আমি আল্লাহ বসা হারাম করে দিয়েছি, ওই চেহারা মুবারকের মধ্যে ইহুদি আঘাত করলো, আমি নবীর সহ্য হলো না, আমি আল্লাহর সহ্য হলো না। বন্ধু হাবিবের কাছে যাও, হাবিব যদি এই মুহূর্তে বলে আমি ওই ইহুদির বিচার করব, আমার নবীর দরবারে খেদমতে হযরত জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ইহুদি আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাঠিয়েছেন, এই মুহূর্তে যদি বলেন ওই ইহুদির বিচার আমার আল্লাহ করবে। আমার নবী বলেন, না রে জিবরাইল, ইহুদি আমারে চিনে নাই, আমারে যদি চিনতো তাইলে তো সে আমারে আঘাত করতো না। আল্লাহ আমাকে হেদায়েতের বাণী দিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে, আমি কালেমার দাওয়াত দেব, কিন্তু ইহুদি চিনে নাই, বুঝে নাই আমি যে নবী। যাও যাও, তুমি চলে যাও, আমাকে একটু সুযোগ দাও। জিবরাইল আমিন চলে গেলেন। আমার হায়াতুন নবী জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন খেজুরগুলো নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার খুজরা মুবারকের সামনে গিয়া ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা, ধরো এই খেজুরগুলো আমার হাসান এবং হুসাইনকে দিয়ে দাও, তাদেরকে খাওয়ায়া দাও। আমি এগুলো নিয়ে আসছি, বরকতান হিসাবে আমি তোমার হাতে দিলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারকটা কেন লাল হয়ে রইল? আমার নবী বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি এই কথা জানতে চাও না, আমি এই কথার উত্তর তোমাকে দিতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দেহের মধ্যে আমি যে
শরীর মুবারকের মধ্যে, নুরানি বদন মুবারকের মধ্যে আমার আল্লাহ মশা এবং মাছিকে বসা হারাম করে দিয়েছে। ওই নুরানি চেহারা মুবারকের মধ্যে কে আঘাত করলো? আপনি বলুন। ফাতেমা কান্দে, আমার নবী কই? এই উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আমার হাসান হুসাইনকে খেজুরগুলো খাওয়ায়া দাও, আমি আবার পড়ে আসবো, এসে আমি তোমার সাথে কথা বলবো, উত্তর দেব। আমার নবী চলে যায়। যেই ইহুদি হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবীকে আঘাত করলো, ওই ইহুদির সাথে আমার আপনার নবীর আবার দেখা। আমার নবীরকে দেখা ইহুদি আমার নবীজির কদম মুবারকের মধ্যে পয়রা একটা চিৎকার মারলো, মুসলমানদের নবী গো, আপনার চেহারা মুবারকের মধ্যে এত আকর্ষণ, আপনি নবীর আদর্শ এত সুন্দর, আমি যখন আপনাকে আঘাত করলাম, করার পরে গো মুসলমানদের নবী আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না, আমি আর খাবার খেতে পারি না। ও মুসলমানদের নবী, আমি যখন আপনাকে আঘাত করলাম, আপনি তো পারতেন আমাকে আঘাত করতেন, কিন্তু আপনি আঘাত করেন নাই। আমার হাতটা কি আপনি চাই না উল্টো মেসেজ করছেন আর বলছেন আমি ব্যথা পেয়েছি কিনা? ও মুসলমানদের নবী, আপনার আদর্শ তো সুন্দর, আপনি আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই গো নবী, সন্দেহ নাই। এই মুহূর্তে আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। এই মুসলমানদের ধর্মটা, নবীর আদর্শটা অনেক সুন্দর। ও গো মায়ার নবী, আপনি যদি এই মুহূর্তে আমি ওদের কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন, বাকি জীবনটা আমার ধন্য হয়ে যাইব। ওই ইহুদি যখন এই কথা বললেন, আমার আপনার হায়াতুল নবী জিন্দা নবী কই পাগলা রে, আমি নবীর আদর্শ তো এটাই, আমি নবী ভালোবাসা দিতে জানি। এই ভালোবাসা দিতে গিয়ে কেউ যদি ভালোবাসা পেয়ে যায়, আমার আল্লাহ তার হেদায়েতের রাস্তা দিয়া দে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যে জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে, দেখিবার আশায় দিন সপ্তাহ মাস যায়, দুজু খারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে, নবী গো মালা গেতেছি আখি জলে। আওয়াজ দিয়ে বলুন, আমরাও নবীর মোহাব্বত দিদার চাই কি চাই না? আমার নবী এবার ডাক দিয়া বলে, ইহুদি
আমার জীবনটা সার্থক হয়ে গেল। তুমি সঠিক পথের দিশারি পাওয়ার জন্যে, সঠিক পথের প্রতীক হওয়ার জন্যে, আমি রসুলের আদর্শ বোঝার জন্যে পাগলা দাও তোমার হাতটা আমি রসুলের হাতের সাথে দিয়া তুমি পড়ে নাও আমার সাথে সাথে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। আমার নবী কই ইহুদিরে আমার নবীজির আদর্শের মধ্যে কিছু আদর্শ আছে, কিছু আমল আছে, কিছু হিকমত আছে, কিছু মুহাব্বত আছে, কিছু তাজিম আছে। কই অন নবী গো কি তাজিম কি মুহাব্বত? কয় একটা সুন্নতি কাজ আছে। কয় কি কাজ? তুমি যে মুসলমান হয়েছ, তুমি যে মুসলমান হয়েছ তোমার হাতটা দাও আমি তোমার সাথে মুসাফা করব, আমি তোমার সাথে মুসাফা করব। এখন ইহুদি যদিও ইহুদি নাই মুসলমান হয়ে গেছে, এখন ওই ইহুদি আর হাত সামনে বাড়ায়া দেয় না। নবী কই দাও না কেন? কান্দে। কই ও মায়ার নবী দয়ার নবী গো আমি যে হাত দিয়ে আপনারে আঘাত করেছি ও নবী এই হাত তো আমার সাথে নাই, আমি আপনাকে কিভাবে দিব? এই হাতটা আমি আঘাত করতে করতে পাথরের উপর রেখে এই কবজি থেকে আলাদা করে ফেলেছি। আমার নবী কই পাগলা রে আমি নবী কেমন নবী এখনো চিনলা না? আমি নবী ডাক্তারদেরও ডাক্তার, আমি নবী বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, আমি নবী জ্ঞানীদেরও জ্ঞানী। এক পাগলা দাও 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 তোমার হাতে দাও আমার হাতে দাও, আমি নবীজি ঔষধ মোবারক লাগায়া দেয়। এখন ২৫০০ মানুষ আপনাদের এখানে বড় একটা হসপিটাল আছে, আমি যদি বলি এই ওষুধটা গিয়ে নিয়ে আসেন পাওয়া যাইবনি? না না না। ঢাকা স্কয়ার হসপিটালে গেলে পাওয়া যাইবনি? না না। ভাড়েম হসপিটালে গেলে পাওয়া যাইবেনি? না না না। বিআরবি হসপিটাল ধানমন্ডিতে গেলে পাওয়া যাবেনি? না না না। ইবনে সিনাতে গেলে পাওয়া যাবেনি? না না না। বাংলাদেশ বাদ দিলাম, আমেরিকাতে যদি আপনারা বড় বড় হসপিটালে যান সেইখানে গেলে পাওয়া যাবেনি? না না না। আপনারা বাংলাদেশ বাদ দিলাম, ভারতে যদি যান বড় বড় হসপিটালে আপনারা এই ওষুধটা আনার জন্য পাইবেন রে বাবা? না না না। এই ওষুধটা দেওয়ার মালিক একমাত্র রহমাতুল লিল আলামিন। ওই হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী কয় পাগলাও হাতটা আমার হাতে দাও। হাতটা আসেনি। কয় আছে গো নবী? কয় কোথায়? কয় এই যে হাতটা আমি ব্যাগে রেখে দিয়েছি। এবার আমার নবী বলে আমার হাতে দাও। হাতে যখন দিল বাবা বাবা ২৫০০ আব্বু মনটারে একটু নরম করো, দিলটারে নরম করো। জান্নাতের বাগান সাজানো হয় কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য, ঈমান তাজা হওয়ার জন্য, এলাকাবাসীর কল্যাণের জন্য। এরে আব্বু জানি না আজকে কার জানে মা নাই, কার জানে বাবা নাই, এতিম সাজিয়া বসে গেলেন। একটু দিলটাকে নরম করেন, বাবা মার চেহারার দিকে একটু তাকান। আমার নবী কয় পাগলা আমি তোমার কাটা হাতের চিকিৎসা করব, আমি তোমার কাটা হাতের চিকিৎসা করব। তোমার হাতটা আমি জোড়া লাগায়া দিব, আমার কাছে ঔষধ আছে। মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বস কালিমাটা পড়ি। বলেন নবীর দিদার আমরা মরণে চাইনি, নবী কালেমা পড়ায়া দেখ আমরা চাইনি।
2,500 মানুষেরা ফতোয়া দিবেন নবী কেন কালেমা পড়াইবে। আরে এটা হলো উম্মতের দরদি নবী। আমাদেরকে ইমাম সাহেব মরণের আগে তওবা করায় কি করায় না? এই তওবাটা যদি নূরের নবী আশেকের করায় তার সে শান্তি আর কি হতে পারে? এই জন্যই তো ওলিউল্লাহ আশিকি আমার নবীজি রওজা মুবারকের সামনে কলম হাতে নিল, কাগজ হাতে নিয়ে লিখতে আরম্ভ করলো। আমার পীর মুর্শিদের ভগ্নিপতি তিনি বলতে লাগলো, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়ি, আকা পাশে বসে কালিমাটা পড়ি, রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও, রূহটা বের হতে হাসিটা দিও, আকা রূহটা তোমার মোবারক হাত আমার, ও তোমার মোবারক হাত আমার কপাল। হে আম্মু, আমি আপনি মরণের সময় কেউ আপন হবে না, যিনি আপন হবেন তিনি সোনার মদিনা। ওই নবী কয়, পাগলা আমি তোমার হাতের চিকিৎসা করব, দাও 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 তোমার হাতটা আমি নূরের নবীর হাতে দাও, আমি নবী ঔষধ লাগায়া দিব। এর 2,500 আব্বু, এই ঔষধ কোন ঔষধ জানেননি? এই ঔষধ হলো আমার নূরের নবীজির নুরানি থুতু মুবারক এবং লালা মুবারক। হেরে আব্বু, 2,500 মানুষ, আরে নবী কেমনে আমার আপনার মতো হয়? আমার থুতু যদি কাউরে খাওয়ায়া দেই, অত করতে বমি করতে করতে জীবন চলে যায়, ঘৃণা করি, আমার প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে, আপনার প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে। আমার নবীজির প্রস্রাব মোবারক পান করলো নবীর খাদেম উম্মে আইমান, পান কইরা কয়, আমার নবী কয়, উম্মে আইমান রে, আমার প্রস্রাব মোবারক কোথায়? কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার প্রস্রাব মোবারক কিনা আমি তো জানি না, আমার পানির তৃষ্ণা লাগলো, পানির অপর নাম জীবন, পানি সারা জীবন বাজে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই পানিটা হাতের মধ্যে দিলাম, আমি দেখতে পাইলাম মেশকে আম্বরের সুগরান, আমি পান করে ফেললাম। আমার নবী বলে, উম্মে আইমান রে, যেই নূরের নবীজি, তুই তো যেই নূরের নবীজির প্রস্রাব মুবারক সেই পেটের মধ্যে গেছে, দেহের মধ্যে গেছে, এই দেহটা কোনদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না, এই দেহটা কোনদিন কুষ্ঠ রোগে জ্বালাইতে পারে না। তোমার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে গেছে। আরে নবী আমার আপনার মতো কেমনে হইল? নবীজির প্রস্রাব মুবারকে কত খুশবু সুগরান ছড়ায়, নবীজির পায়খানা মুবারক করে জমিনে বক্ষণ করে ফেলে। এরে আব্বু, ওই হায়াতুন নবী জিন্দা নবীর থুতু মুবারক কত নিয়ামতের শেফা, এটা আশিকের জন্য ঔষধ মুবারক লাগাইবেন। ইহুদির হাতে ঔষধ মুবারক লাগায়া দিলেন। এখন আমার নবী কয়, পাগলা পাগলা রে, তুমি এবার চলে যাও। ইহুদি ডাং দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, শুনে নাও শুনে নাও, আমার কাটা হাতে আমার নবীজির নুরানি থুতু মুবারক লাগায়া যখন দিল, আমি যে আগে যেমন শক্তি পাইতাম, আমার কাটা হাতে নূরের নবীজির বরকতের থুতু মুবারক লাগানোর সঙ্গে সঙ্গে আগের চেয়ে দ্বিগুণ শক্তি আমার হাতের মধ্যে বেড়ে গেছে।